আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝে ভেরি ইম্পর্ট্যান্ট একটি গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমরা শিখতে পারবে নাউন চেনার সহজ উপায়, প্রোনাউনের তালিকা, অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায়, ভার্ব চেনার সহজ উপায়, অ্যাডভার্ব চেনার সহজ উপায়। এছাড়া নাউন কোথায় বসে, প্রোনাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, প্রিপোজিশন কোথায় বসে, কনজাংশন কোথায় বসে, ইন্টারজেকশন কোথায় বসে, সব কিছু জানতে পারবে এক ভিডিওতে। চলে যাচ্ছি মূল পড়ায়। তোমরা খেয়াল করে স্ক্রিনের দিকে। সহজে নাউন চেনার উপায়। নাউন চেনার জন্য তোমাদেরকে এই সাফিক্সগুলো চিনতে হবে। নাউনের শেষে সাধারণত সন, মেন্ট, নেস্ট, হুড, ডম, শিপ, টিএইচ, আইটিওয়াই, আইএসএম, ডাবলই, আইএসটি, এসআই, ওয়েন, ওআর, ইআর, এজিই, এনসিই, এনওয়াইটিইউডি, সিওয়াই, ইউআরই, এমওয়াই, পিএইচওয়াই, জিওয়াই থাকে। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? যাই হোক, এরপরে দেখো এই যে এগুলো হচ্ছে প্রোনাউন। শিক্ষার্থী বন্ধুরা, প্রোনাউনের তালিকাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আই, মি, মাই, হি, হিম, হিস, হিম, দে, শি, হার, হার্স, ইউ, আওয়ার, দে, দেম, দেয়ার, দেয়ার্স। এছাড়া দিস, দ্যাট, দিস, দোস, ইট, সো, দ্য সেম, সাস, হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, নান, নো ওয়ান, নো বডি। এরপরে হচ্ছে সামবডি, সামওয়ান, এনিবডি, সেভারেল, ওয়ান, এনি, সাম, মেনি, হুইচ, হোয়ার, হোয়াট, হুইচ এভার, হু এভার, হোয়াট এভার, হু, হুম, হুজ, হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফস, ইয়োরসেলফ, দেমসেলফস। এছাড়া এনি, নান, ইদার, নিদার, চাস, ইচ, এভরি, এভরি ওয়ান, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এগুলো থাকলে কিন্তু এগুলো প্রোনাউন হয়। অ্যাডজেক্টিভের শেষে সাধারণত লাইক, অ্যাবল, আইএসএইচ, এলইডাবলএস, এআরওয়াই, আইভিই, এফইউএল, এআর, এএল, এএন, এটিই, এএন, এলইএনটি, ওইউএস, ওএসসি, আইএনই, আরওয়াই, আইএলই, আইডি, এসকিউইউই, আইসি থাকে। অবশ্যই খেয়াল রাখবে। ভার্ব চেনার সহজ উপায়। ভার্বের শুরুতে বা শেষে ইএন থাকে, এফওয়াই থাকে, এটি শেষে থাকে। শব্দের শুরুতে ইএন থাকতে পারে, যেমন ইনকারেজ। আবার শেষেও থাকে ব্ল্যাকেন, আর এটা থাকে শেষে, যেমন বিউটিফাই। যাই হোক, শব্দের শেষে এফওয়াই থাকলে ভার্ব হবে, ইএন শুরুতে বা শেষে থাকলে ভার্ব হবে, ইএসসিই থাকলে ভার্ব হবে। শব্দের শেষে আইএসসি বা আইজেডি থাকলে ভার্ব হবে। এরপরে আইএসএইচ থাকলে ভার্ব হবে, এটিই থাকলে ভার্ব হবে। এরপরে দেখো, শব্দের শেষে যদি ওয়েস থাকে তাহলে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান অ্যাডভার্ব, আর নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ হয়। তাহলে শব্দের শেষে এলওয়াই থাকলে কী হবে? অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে কী হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ওয়ার্ডস থাকলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যাবে। ওয়াইজ থাকলে অ্যাডভার্ব হবে, ওয়েস থাকলে অ্যাডভার্ব হবে। এখন আমি তোমাদেরকে এইখানে কিছু অ্যাডভার্বের তালিকা রয়েছে, আমি তোমাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি। হোম, abroad, here, there, back, upstairs, downstairs, somewhere, nowhere, left, right, north, south, everywhere, below, away, downtown, abroad, overseas, inside, outside, here, there, near, close, underground, above, behind, below, beneath, underneath, over there, over here, over there, ago, before, just, now, then, already, immediately, late, lately, recently, today, early, formerly, weekly, yearly, annually, daily, still, since, soon, next, yet, yesterday, tomorrow, today, tonight, well, badly, sadly, slowly, swiftly, quickly, softly, loudly, greedily, beautifully, generously, happily, patiently, hard, তারপরে হচ্ছে gently, rudely, gladly, roughly, angrily, wisely, wildly, truthfully, rarely, rapidly, recklessly, lazily, nervously, noisily, punctually, powerfully, violently, weakly, gracefully, frankly, anxiously, এরপরে হচ্ছে cheerfully, shyly, silently, carefully, loosely, safely, unexpectedly, always, তারপরে হচ্ছে usually, often, regularly, weekly, frequently, annually, daily, eventually, ever, twice, thrice, hourly, never, next, once, later, normally, generally,
জেনারেলি, তারপরে frequently, occasionally, yearly, yet, sometimes, then, tonight, rarely, constantly, often, seldom, hardly, ever, hence, accordingly, therefore, consequently, first, second, third, firstly, secondly, thirdly, in order to, so that, so, since, much, enough, half, hardly, partly, quite, wholly, rather, somewhat, somewhat দুই বেলা লিখলো কেন? আচ্ছা, very, little, most, enough, fairly, too, far, strongly, totally, utterly, highly, perfectly, lots, less, least, pretty, absolutely, really, completely, simply, extremely, purely, virtually, indeed, very, well, almost, slightly, tolerance এই শব্দগুলো যদি থাকে তাহলে মনে করবে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন তোমাদেরকে শেখাই দিচ্ছি সেন্টেন্সের কোথায় কোন পার্ট অফ স্পিচ বসে। সেন্টেন্সে নাউনের অবস্থান। সেন্টেন্সে নাউন একদম বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। এই যে দেখো প্যাট্রিয়টিজম বাক্যের শুরুতে, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসছে। আবার ভার্বের অবজেক্ট হিসেবে বসে, একদম ভার্বের পরে শেষে বসে, যে আই লাইক বায়োলজি এই বাক্যে, এটা হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে নাউন বসে, এই দেখো প্রিপোজিশন, এটার পরে নাউন বসছে। ফার্মার্স ডিপেন্ড অন এগ্রিকালচার, তাহলে প্রিপোজিশনের পরে নাউন, আর্টিকেলের পরে নাউন, এ অ্যান্ড দা হলো আর্টিকেল, এর পরে কিন্তু নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ওকে, হি ইজ এ গুড বয়, হি ইজ এ ডেঞ্জারাস বয়, ইট ইজ এ ডেঞ্জারাস টাইগার, এই টাইগারটা একটা নাউন। এই পৃথিবীর যে কোনো নামযুক্ত শব্দ হলো নাউন। সেন্টেন্সে প্রোনাউন কোথায় বসে? নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এটা আমরা সবাই জানি। যেমন করিম, করিমের পরিবর্তে হি বসে। যদি এখানে রিনা থাকতো তার পরিবর্তে সি বসতো। তোমরা মনে রাখবে বাক্যের শুরুতে একদম সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে নাউনের মতো, অবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, একদম বাক্যে সাবজেক্টের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো বসে। আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার, এখানে মাই সেলফ হলো প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে হচ্ছে অ্যাডভার্বের পূর্বে। এই যে দেখছো ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব একটু আগেই তোমাদেরকে দেখাই দিলাম। তো অ্যাডভার্বের পূর্বে আমরা এই দেখতে পারতেছি ইট প্রোনাউনটা রয়েছে। এরপর নাউনের পূর্বে প্রোনাউন হচ্ছে যে দেখো দিস প্রোনাউনটা বুকের পূর্বে বসছে, বুকের নাউন, তার পূর্বে একটা প্রোনাউন। ওকে, বাক্য সংযোগ করতে রিলেটিভ প্রোনাউন বাক্যের ভেতরে বসে। যেমন হি ইজ এ ডক্টর হু কেম হিয়ার ইয়েস্টারডে, এইখানে হুটা হচ্ছে একটা বাক্য সংযোগকারী রিলেটিভ প্রোনাউন। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ কোথায় বসে? শিক্ষার্থী বন্ধুরা, নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। দেখো বয়, বয়ের আগে একটা গুড শব্দটা বসছে, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। ওকে, এ দেখো শেষে নাউন, এই যে এখানে হলো আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তারপরে প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। খেয়াল রাখতে হবে সব কিছু। ভার্ব কোথায় বসে? শিক্ষার্থী বন্ধুরা, ভার্বটা বসে সাবজেক্টের পরে। এরপরে দেখো অ্যাডভার্বের পরে ভার্ব বসে, অ্যাডভার্বের পরে ভার্ব বসে, ডিপেন্ড অন নির্ভর করা। অ্যাডভার্বের পূর্বে বসতে পারে, এই যেখানে রিড শব্দটা হলো ভার্ব, কেয়ারফুলির আগে বসেছে। এখন আমরা দেখব অ্যাডভার্বটা কোথায় বসে। সেন্টেন্সের পূর্বে, একদম শুরুতে। ওকে, আর এরপরে সেন্টেন্সের শেষে বসতে পারে। এরপরে হচ্ছে ভার্বের পূর্বে বসে, এই যে ভার্ব টোল্ড এটার আগে বসছে। ভার্বের পরে বসে দ্য বার্ড ফ্লাই সুইফটলি, এই যে এলয় জাতীয় শব্দটা শেষে বসছে, অর্থাৎ ভার্বের পরে বসছে। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে, এটা ইম্পর্টেন্ট একটা রুল মনে রাখতে হবে। সাবজেক্ট এবং এই যে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। প্রিপোজিশন কোথায় বসে? সেন্টেন্সে নাউন যেখানে আছে তার পূর্বে কিন্তু প্রিপোজিশন বসে। দেখো ডেভেলপমেন্ট একটা নাউন, তার পূর্বে প্রিপোজিশন। এই যে দিস একটা প্রোনাউন, তার পূর্বে প্রিপোজিশন। এরপরে দেখো অবজেক্টিভ প্রোনাউনের পূর্বেও কিন্তু বসে, এই যে মি একটা প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এর পূর্বে প্রিপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে প্রিপোজিশন বসে। দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে, এর পূর্বে প্রিপোজিশন। এখন আমরা শিখব কনজাংশন কোথায় বসে। অ্যান্ড কনজাংশনটা কিন্তু দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজকে একত্রে যুক্ত করে। আর আমরা জানি বাক্য সংযোগ করতে কিন্তু এই কনজাংশন ব্যবহার হয়। তাই দুটি বাক্যের ভাব একে অপরের বিপরীতে বাট হবে। তোমরা মনে রাখবে কনজাংশন দুটি নাউনের মাঝখানে বসতে পারে, দুটি প্রোনাউনের মাঝখানে বসতে পারে, দুটি অ্যাডজেক্টিভের মাঝখানে বসতে পারে, দুটি ভার্বের মাঝখানে বসতে পারে, দুটি অ্যাডভার্বের মাঝখানে বসতে পারে। সেন্টেন্সে ইন্টারজেকশনের অবস্থানটা কোথায়? একদম শুরুতে। ওকে, যেমন অ্যালাস, দেখো অ্যালাসের পরে আশ্চর্য চিহ্ন বসছে। হুররে, ব্রাভো, এই ধরনের শব্দগুলো কোথায় বসে? একদম শুরুতে বসে। এখন তোমাদেরকে সুন্দর একটা চার্ট দিয়ে দিতেছি, একটার মাধ্যমে তোমরা সবগুলো পেয়ে যাবে। এই দেখো
এখানে সব কিছু দেখা যাচ্ছে। ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে কিন্তু ধীরে ধীরে তোমাদের জন্য সুন্দর করে ক্লাস তৈরি করা হচ্ছে। এই যে নাউন কোথায় বসে, ঠিক এই যে কী বলে নাউন চেনার সহজ উপায়, অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায়, এছাড়া এই যে ভার্ব চেনার সহজ উপায়, সব কিছু আমি একবারে দিয়েছি আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য, যাতে তারা বুঝতে পারে। ওকে, এই দেখো সবগুলোই কিন্তু সুন্দর করে দেখতে পারবা তোমরা, জুম করে আমি দেখাই দিচ্ছি। প্রথমটা হচ্ছে নাউন চেনার উপায়, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার উপায়, এরপরে হচ্ছে ভার্ব চেনার উপায়, আর লাস্টলি হলো অ্যাডভার্ব চেনার উপায়। এখন তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি সুন্দর একটা চার্ট। আমি এটা বানাইছি একটু আগে, জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য বলে। কোনো কিছুর নামকে কি বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা আমরা সবাই জানি। এই কনক্রিট নাউন আবার 4 ভাগে বিভক্ত: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। গণনার উপর ভিত্তি করে নাউন কিন্তু আবার সেই দুই প্রকার, কনক্রিট নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আর এটা হচ্ছে সেই নাউন চেনা সহজ উপায়। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, যাতে তারাও এখান থেকে পড়া নিতে পারে। আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের দোয়া ও ভালোবাসায় একটা ফোন কিনতে চাচ্ছি। সবাই একটু কমেন্টে জানাতে পারো আসলে কোন ফোনটা কিনলে ভালো হবে। আমার ফোনের ক্যামেরাটা ভালো না, আমি চাইতেছি সবার জন্য যেন অনেক পারফেক্টলি, নাইসলি, হ্যান্ডসামলি একটা কাজ করতে পারি, আমার সুন্দর ক্লাস যেন তৈরি হয়। আমি এই জন্য একটু পরামর্শ চাচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।